আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাম? এই তো আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনি স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং অন করছেন? হ্যাঁ স্ক্রিন রেকর্ডিং অন করা হয়েছে। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, আস্তে লোডিং নিতেছে। হ্যাঁ ম্যাম, আসছে। আজকে আপনাদের মাইক্রোফোন অন রাখতে পারেন। আজকে যেহেতু প্রবলেম সলভিং ক্লাস হবে, তো আপনাদের প্রবলেম গুলো কি, কোথায় সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো একটু দেখবো। ম্যাম, আমি এই যে আট, এই হোমওয়ার্ক 8, 9, 10, 11, এই তিনটা হোমওয়ার্ক জমা দিতে পারি নাই, মানে চারটা। আমার পরীক্ষা চলতেছিল তো তাই। এটা পরে দিলে হবে না? 2 দিন পর? এক্সাম শেষ হয়েছে? জি ম্যাম। আপনি রোজার আগে, নেক্সট সপ্তাহ থেকে তো রোজা শুরু হয়ে যাবে, রোজার আগেই সবগুলো হোমওয়ার্ক ক্লিয়ার করে ফেলবেন। জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি লাস্ট ফ্রাইডে ক্লাসে জয়েন ছিলাম, নেটওয়ার্কের প্রবলেম ছিল এই জন্য প্রেজেন্টার দিতে পারিনি, আপনাকে মেসেজ করেছিলাম, প্রেজেন্টার দেওয়া হয়নি। ফ্রাইডে? জি। আপনি তো দেখা যায় স্যাটারডেতেও হচ্ছে। ওই দিন ম্যাম প্রবলেম ছিল, ঢুকতেই পারিনি ওই দিন, ও আচ্ছা। শুক্রবার ঢুকছিলাম কিন্তু পরে আপনাকে মেসেজ দিয়েছিলাম, বের হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। আজকে উপস্থিতি এত কম কেন? মানে আপনাদের যে ধরনের একটা, মানে আমি জোশ নিয়ে ক্লাসটা শুরু করছিলাম, বেসটা আমার সেইটা হারাই গেছে আপনাদের উপস্থিতি দেখে। মানে আমি কি খুব বাজে ক্লাস নিচ্ছি নাকি, একটু জি বলেন না তো ম্যাম, আপনি তো আমাকে। খুব ভালো ক্লাস করাচ্ছেন। আপনাদের বুঝতে কি অসুবিধা হয় নাকি? না না, জি না বুঝতে ম্যাম। অসুবিধা হয় না ম্যাম। তাহলে মানে উপস্থিতির ম্যাম, এই কিছু অবস্থা। কিছু লোক আছে মানে কাজ এভাবে মানে পেশা হিসেবে না, মানে এভাবে করার করার জন্য আসে, দেখে ভাল লাগে না তখন চলে যায়। এই কারণে মানে কি উপস্থিতি কমে যায়। অনেকে মনে করে কাজ শিখলেই টাকা, কিন্তু কাজ শিখলেই জি টাকা ম্যাম। কখনোই না। কাজ টাকা পরিশ্রমের উপর। আপনি ম্যাডাম ওই যে যতই জি কাজ ম্যাম। শিখেন। ম্যাডাম একটা সমস্যা সমস্যা বলতে ওই অনেকে টাইম চেঞ্জ হলে অ্যাডজাস্ট করি পারে না, এটা তো অনেকে আবার অনেক চেষ্টার সাথে জড়িত থাকে। যেমন আমি একটু দোকানে আছি, টাইম চেঞ্জ হলে আমিও তো সমস্যার ভিতরে পড়ে গেছি। আমি আমার ব্যক্তিগত ভাবে বললাম আরে। হ্যাঁ, এখন এই সেক্টরে যদি আপনি টাকা ইনকাম করতে চান, এই সেক্টরে আপনাকে টাইম দিতে হবে। আপনি যেই সেক্টর থেকে টাকা ইনকাম করতে চান, টাকা তো এত সহজে কি অন্যের পকেট থেকে আনা যায় বলেন? মানুষ যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে, টাকাটা কি অন্যের পকেট থেকে আসে না? অন্যে কি এত সহজে টাকা দিয়ে দেয়? অনেকে কিছুদিন আগে আমার চোখের একটা অপারেশন হয়েছে, আপনারা জানেন, এজন্য আপনাদের ক্লাসটা খুব মানে বেসটা খুব দেরিতে শুরু করা হয়েছে। তো হসপিটালে হচ্ছে আমি রিসেপশনের বাইরে বসে বসে মোবাইলে গেমস খেলতেছিলাম, কারণ আমার সিরিয়াল আসতে লেট হচ্ছিল। তাই জন্য বোর হচ্ছিলাম, মোবাইলে গেমস খেলতেছিলাম। তো আমার পাশের এক ভদ্র মহিলা আমাকে জিজ্ঞেস করলো যে এই গেমস খেলে কি টাকা ইনকাম করা যায়? মানে আমি থ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে, যে নিশ্চয়ই উনি কারো কাছে শুনছে ফোনে গেমস খেলে তারপর ওই যে বিট করে করে হয়তো বা টাকা ইনকাম করা যায়, তাই জন্য আমাকে সে কোশ্চেনটা করছে। কিন্তু সত্যি কথা বলতে এত ইজি না। আপনি যদি ওই যে কি বলে, ওই যে কি যেন ওগুলোকে বলে, যে ক্যাসিনো টাইপ, বাজি টাইপ যে ইগুলো আছে, অ্যাপস গুলো আছে, এগুলো দিয়ে অনেক প্রলোভন দেখায় এখন। স্পিন করলেই টাকা ইনকাম হয়, আবার শত শত ডলার ইনকাম করতেছে মানুষ।
মানে এত মানে ফালতু এই জিনিসগুলো, টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে তো মানুষ পরিশ্রম করতো না, তাই না? আপনি যে সেক্টর থেকেই টাকা ইনকাম করতে চাইবেন সেই সেক্টরে আপনাকে টাইম দিতে হবে, টাইম দিতেই না হবে ম্যাডাম, মানে। এটা এটা আমরা এই জগতে এটা বুঝে গেছি যে যে কোনো একটা স্কিল অর্জন করি, তারপরে যাতে ওই স্কিল ব্যবহার করি টাকা ইনকাম সেটাই, করতে হবে। আপনার স্কিল অর্জন এখন করার আমরা জন্য আপনাকে টাইম দিতে হবে, সেই একই জায়গায় আসতেছে, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর না আপনি স্কিলটা অর্জন করতে পারবেন, তাই না? অনেকে মনে করে কাজ শিখি, তারপর হচ্ছে হয়তো আমরাই কাজ দিব। আরে বাবা, আমরা কি ক্লায়েন্ট? আমাদের আমাদের তো হচ্ছে ক্লায়েন্টদের যেমন কাজ দরকার হয় আমাদের কি সেই কাজগুলোর দরকার হয়? আমরা কিভাবে আপনাদের কাজ দেব? আমরা আপনাদের জাস্ট পথটা দেখিয়ে দিব যে এভাবে এভাবে করলে আপনারা কাজ পাবেন। অনেকে এটা ভাবে যে হয়তো উম, একটা যারা কাজ শেখাচ্ছে তারাই হয়তো বা কাজ দিয়ে দিবে। তো এত সহজ না, আপনাদের হচ্ছে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লেগে থাকতে হবে, তারপর আপনারা এই সেক্টরে সফল হতে পারবেন। ফেসবুকে অ্যাড দিয়ে, অ্যাড দিয়ে বলে লক্ষ লক্ষ টাকা আয় করা যাবে, তারপরে যাই মানে আমরা এই সবকিছু করে দিব, ফেসবুকে যে অ্যাড গুলা দেখি এগুলা কতটুকু সত্য? বা শুনুন, এইগুলা মনে করলেন তাদের টাকা ইনকাম করার জন্য তারা এসব বলে, আচ্ছা, বুঝছেন? যারা এই হচ্ছে টাকা ইনকাম করার যারা জন্য। হচ্ছে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে অলরেডি, এমন আপনি আপনার পরিচিত আশেপাশের বা ফেসবুক গ্রুপ থেকে আপনারা তাদের সাথে কানেক্ট করে জিজ্ঞেস করে নিয়েন সে এটার পেছনে কতটুকু টাইম দিয়েছে, কতটুকু পরিশ্রম দিয়েছে। এই সেক্টরটা ওই যে টিকটক তারপর হচ্ছে রিলসের মতো না, যে হচ্ছে করলাম একটা উম, যেমন তেমন একটা ভিডিও করলাম, দেন সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল আর তো একটাই হয়ে গেল, এমন অনেক হচ্ছে। কিন্তু এটা এই কয়দিনের সেই ফেমটা কয়দিন থাকে, সেইভাবে টাকা ইনকাম করে কি আসলে অনেক কিছু করা যায় বা সেই সেক্টরটাকে ধরে রাখা পসিবল? এগুলো খুবই লেম কন্টেন্ট যারা এইভাবে ভাইরাল হওয়ার চিন্তা করে এই করে। কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে তাদেরকে হচ্ছে জিজ্ঞেস করে দেখেন তারা এটার পেছনে কতটুকু টাইম দিয়েছে, কতটুকু পরিশ্রম দিয়েছে। আমরা মনে করি যে সবকিছু হচ্ছে রেডি থাকবে, আমাদেরকে হচ্ছে একদম আমরা জাস্ট বসে কাজ করবো আর টাকা চলে আসবে। ব্যাপারটা কিন্তু তা না, আমাদের হচ্ছে রেডি করে নিতে হবে, আমাদেরকে রেডি করে নিতে হবে আমাদের উপার্জনের ওয়েটা, তারপর আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো। ঠিক আছে, কিছুক্ষণ কথা বললাম তাও হচ্ছে মোটামুটি কি 7 জন উপস্থিত দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, আমি আপনি 7 জনের প্রেজেন্টটাই নিয়ে নিই। প্রমাক্তার আপু তো আছেন, তারপর রাশিদি ভাই এটা তো অনুপস্থিত হবে, এটা পেজ করে নিই। 105, 13, ইয়েস ম্যাম। 18। ম্যাম 13 আছে। হ্যাঁ, 18, 19, 24। ইয়েস ম্যাম। আচ্ছা, দুইটা লাইন হয়তো প্রেস করলে ভালো হতো।
দেন 27, 28, জান্নাতুন খাতুন আপু আছেন? 29, 30, ম্যাম 30 আছে, মেসেজে বইলা দিছে কমেন্ট করে। 31, 34, 36, 37, 38, 38, রনি আহমেদ ভাই। ওকে, 41, আব্বু 42, 45, 45, 47। 47। হ্যাঁ, আচ্ছা, রনি আহমেদ নামে দুইজন, এজন্য হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 48, 49, 50, 52, 53, উপস্থিত ম্যাম। 42। আর কারো মিস হয়েছে? একটু চেক করে নেন। না, 7জনই দেখেছে। আপনাদের প্রবলেম গুলো কি আপনারা নোট করেছিলেন? কি ব্যাপার, কারো কোনো প্রবলেম নেই? ম্যাম আছে। ম্যাম আমি তো ক্লাস এই 4টা ক্লাস করতে পারি না, আমি এখন পর্যন্ত জানি না যে আমার প্রবলেম হয়েছে কিনা। কিন্তু ম্যাম এই যে রোলার স্কেলটা আছে না, স্কেলটা আমার না ফটোশপে আসতেছে না। কন্ট্রোল আর প্রেস করলে আসে না? না ম্যাম। কন্ট্রোল আর প্রেস করলে আসে না। এই যে ভিউতে যে দেখেন তো, এখানে রোলার অপশনটা আছে কিনা আপনার? ভিউ থেকে হচ্ছে এই যে রোলার, এখানে হচ্ছে এখান থেকে আমি প্রেস করলে চলে যাবে, আবার এখান থেকে আমি নিয়ে আসতে পারবো। জি ম্যাম, এখানে রোলার, হ্যাঁ ম্যাম আসছে, এখন আসছে, এখন সাইডে আসছে। জি। এখন কন্ট্রোল আর দিলে আসবে, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওদিক যাও। আরেকটা কথা আমি একটু ক্লিয়ার করি, আমি হচ্ছে কালকে রাতে ক্লাসটা নিতে পারবো না। আপনারা কি কালকে দিনে ক্লাসটা করতে পারবেন? আগামীকাল কয়টা দিই ম্যাম? আপনাদের সুবিধা মতো সকাল দিকে 10টা 9টা বা থেকে 11টা। দিলেও হয়, হ্যাঁ, 10টা 11টা দেওয়া যায়। সবার কি মতামত আছে কিনা তাহলে আমি দিব। আর কিসের আপনাদের, মতামত ম্যাম যদি আরেকবার একটু বলেন। সরি বুঝতে পারিনি। বললাম যে কিসের মতামত চাচ্ছেন, যদি আরেকবার এটা রিপিট করতেন, আমি আসলে নেট আগামীকাল, সমস্যার কারণে বুঝতে পারিনি হ্যাঁ কথা। আগামীকাল 9টা, 10টা, 11টা সকালে আর কি ক্লাস নিতে চাচ্ছি। অফিসটাকে দেয় সবাই, সরি, এই সময় অফিস থাকে। 9:30 নিলে ভালো হয়। আহ রনি আহমেদ ভাই বলতেছেন ওনার অফিস থাকে। আপনার জন্য কখন দিলে সুবিধা হয় কালকের ক্লাসটা? আমার সন্ধ্যা পরে হলে ভালো হয়। দিনে পসিবল না? যে দিনই পসিবল না। দিনে ও, না নেওয়াটা উত্তম, আমরা যারা গ্রামে থাকি তারা অনেকে মাঠে যায় কাজে, তো সন্ধ্যায় অথবা একবারে সকালে করলে হয় আর কি। ও আচ্ছা। আর হচ্ছে আপনাদের সবার কি ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে?
জি ম্যাম আছে। জি ম্যাম, আমারটাও আছে। নাই এমন কেউ আছেন? আমাদের কিন্তু নেক্সট দিন ইলাস্ট্রেটরের ক্লাস হবে, নেক্সট দিন থেকে আমি ইলাস্ট্রেটরের ক্লাস শুরু করে দিব। আর হচ্ছে ফটোশপের এই জন্য আজকে কারো প্রবলেম থাকলে সেগুলো আমি সলভ করে দেব। রোমা আপু, আপনার হয়তো প্রবলেম আছে বলছিলেন। জি ম্যাম, হ্যাঁ, বলুন একটু তো। একটু, বেশি সমস্যা নাই ম্যাম। ম্যাম আচ্ছা আমার আর্ট হিস্টোরি ব্রাশ টুল আর হিস্টোরি ব্রাশ টুলটা কাজ করছিল না প্রথমে, পরে আবার করছি, কাজ করছে, মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না। আচ্ছা ম্যাম, আমার ইলাস্টার থেকে বের করে দেখেন। ইলাস্ট্রেটর হচ্ছে ঠিকভাবে হয়তো ইনস্টল করা হয়নি এই জন্য। যাদের সফটওয়্যার জনিত মানে ও সমস্যা ভিতরে আছে। ঢুকলে, মানে স্টার্ট ইউর 7 ডে ফ্রি টিউটোরিয়াল অফ ইলাস্ট্রেট ইলাস্ট্রে ইলাস্ট্রে আর আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি এই সমস্যাটা অনেকেরই হয়। এটা হচ্ছে আপনি গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন অথবা সাহাল একাডেমি পেজে মেসেজ দিয়ে রাখবেন যাদের সফটওয়্যার জনিত সমস্যা আছে। একদিন রাতে সময় করে সফটওয়্যারের ব্যাপারগুলো সলভ করে দেওয়া হবে। আচ্ছা, জি আরেকটা। ফটোশপে মকআপ কিভাবে তৈরি করে এটা একটু দেখাইলে অনেক মকআপ ভালো কিভাবে হতো। তৈরি করে আমি কিন্তু আইডিয়া দিয়ে দিয়েছি অলরেডি আপনাদের। তো ঠিক আছে, তারপরেও ঠিক আছে, মকআপটা আমি আবার আজকে আরেকটু দিয়ে দিব নে, আর একটু দেখাই দিব নে। আর রোমা আপু বললেন আপনার হচ্ছে হিস্টোরি, আর্ট হিস্টোরি ব্রাশ টুলে প্রবলেম হচ্ছে। জি ম্যাম, হোয়াইট কালার আসে, ই করলে ব্রাশটা যখন অ্যাপ্লাই করি তখন হোয়াইট কালার আসে এর মধ্যে, আচ্ছা, অর্নামেন্টের মধ্যে। এটা তো হচ্ছে আপনার পিসিতে দেখতে হবে কোনো প্রবলেম আছে কিনা। যে কোনো পিকচারই কি এরকম হয়? ধরেন একটা পিকচারে কাজ হচ্ছে না, অন্য পিকচারে হচ্ছে, এমন? না ম্যাম, যে কোনো পিকচারই মানে শুধু আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা নিলেই, হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে কাজ করলে এরকম সমস্যা হয়। যখন যেমন আপনি হোমওয়ার্ক দিছিলেন না, যে হ্যাঁ গলার হার বা কানের দুল এগুলোই করতে, কালার ঠিক করার জন্য হ্যাঁ। সব ব্ল্যাক এন্ড হোয়াইট করে, তখন আমারটা কালার আসছিল না, হোয়াইট আসছিল ব্রাশ অ্যাপ্লাই করলে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনি এখন স্ক্রিন শেয়ার দিতে পারবেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি তাহলে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিতে থাকেন আর হচ্ছে আমি আপনাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে রোজায় আমি কখন ক্লাস নিব এটা হচ্ছে আপনারা সাজেস্ট করেন। যেহেতু অনেকের অফিস থাকে, রাতে তো পসিবল না, রাতে তো হচ্ছে তারাবি পড়তে হয়, ইফতারের পর টাইম নেই। রোমাপু, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। জি ম্যাম, দিচ্ছি। ছিল। রোজার মধ্যে কি দিনে ক্লাস করা পসিবল হবে? রনি আহমেদ ভাই, আপনার হচ্ছে অফিস কি রোজাতে? রোজাতেও তো অবশ্যই অফিস আছে, দিনে ক্লাস করা কি পসিবল হবে? ম্যাডাম, ওই যে তিনটা থেকে দিলে কেমন হয়? ওই সময় তো মোটামুটি একটু পিক আওয়ার থাকে। তিনটা বিকাল থেকে? 3টা থেকে। তিনটা থেকে ইফতার তো 6টার দিকে, একদম ইফতারের আগে আগে হয়ে যায় দেখা গেছে। সকাল দিকে নিলেই কি ভালো হয় না? সকাল কয়টার দিকে সময়? যাদের অফিস আছে তাদের জন্য একটু প্রবলেম করবে, এছাড়া হচ্ছে আমি তো 10টার দিকে, যেমন 10টা, হ্যাঁ 10টার দিকে নিতে পারবো। বিকেলের দিকে দিলে একটু সুবিধা হয় আর কি। সকালে বিকেলের দিকে তো সবাই তো একটু রোজার কারণে আর্লি আসে। আর্লি আসলে তখন একটু ফ্রি থাকে বিকেলের দিকে। আপনি একটা পিকচার ওপেন করেন, এই পিকচারটাই আবার ওপেন করেন।
ম্যাম, এবং আমরা ডিলিট করে দিয়েছি, মতামত নতুন দিতেছি করে আর নিতে হবে। মানে আমরা মতামত দিতেছি আর যে বিকেল বেলা নেওয়া যাবে। বুঝতে পারছি না কিভাবে করবো। এই পিকচারটা আপনার ডাউনলোড করা নেই, যে পিকচারটা ম্যাম ওপেন করা? ডিলিট করে দিছি, ডিলিট করে দিছি, ডাউনলোড করা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে করেন। এখান থেকে দেখানো যাচ্ছে। এটা তো আপনি অলরেডি কাজ করে ফেলছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হোমওয়ার্ক দিয়েছিলাম ম্যাম। কিছু সময় হয়, কিছু সময় হয় না, প্রবলেমটা হচ্ছে এরকম। কিভাবে করবো, নান হয়ে আছে। এখন আপনি হচ্ছে একটা লেয়ার সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ডের উপরে যে লেয়ারটা সেই লেয়ারটা শুধু সিলেক্ট করেন, আচ্ছা। মাঝের লেয়ারটা। হুম, লেয়ার কাজ সিলেক্ট করেন। হয়নি তো? হ্যাঁ এখন হয়েছে। এখন হচ্ছে আপনি করেন, এটার উপরে ব্রাশ করেন। যে ম্যাম হচ্ছে না। এটা হচ্ছে আপনি গুগলে যান, গুগলে যে হচ্ছে একটা পিকচার আপনি করেন, ডাউনলোড করেন, জুয়েলারি পিকচার লিখে। হ্যাঁ যে কোনো একটা ডাউনলোড করেন, এই যে লাস্টেরটা, লাস্টের, হ্যাঁ লাস্টেরটা ডাউনলোড করতে পারেন। হ্যাঁ এটা ডাউনলোড করেন, যে নেটওয়ার্কে কোনো কাজ একটা ডাউনলোড করছে না। করেন। নেটওয়ার্ক স্লো, কাজ করে না। আচ্ছা, আপনার যে কোনো পিকচারই ডাউনলোড করা থাকলে আপনি ওপেন করেন, যে কোনো একটা পিকচার নতুন করে ওপেন করেন। পিকচার তো তেমন ডাউনলোড করা নাই। ল্যাপটপে হ্যাং করতেছি। আচ্ছা আপনি ধীরে ধীরে করেন, সমস্যা নাই। একটা প্রেস করার পরে কাজ না করলে দ্বিতীয় ক্লিক করার দরকার নাই, তাহলে ওর মাথা আরো খারাপ হয়ে যায়। আর হুম, হচ্ছে রোজায় কি বিকেলে ক্লাস নিতে এটা কি সবাই আগ্রহী? সবার মতামত কি? একজন ভাইয়া বললেন, বাকি সবাই? আমার ম্যাম কোনো সকালে প্রবলেম নিলে নেই। ভালো হবে মনে হয়। রোজার সময় সকালে নিলে ভালো হয়, বিকেলে তো সবাই ব্যস্ত থাকে ইফতার প্রস্তুত করা নিয়ে। এইভাবে না আপু, আপনাকে ওপেন করতে হবে, কন্ট্রোল ও দিয়ে ওপেন করতে হবে, আচ্ছা। অথবা ফাইল থেকে ওপেন করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটা পোল করে দিব আরে গ্রুপে। নিউ ফাইল নিন, একটা নিউ ফাইল নিন, নিউ ফাইল নিয়ে তারপর ওপেন করতে বলছি ম্যাম। আমি তো কপি করে নিয়েছি। ম্যাম আপনি একটু দেখাই দেন তাহলে হবে, আমার একটু ঝামেলা হচ্ছে বেশি। আমার আমার পিসিতে তো প্রবলেম করে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা স্টপ করেন, আমি আবার দেখাচ্ছি। আমার পিসিতে তো ঠিকঠাক মতো কাজ করে, এই জন্য আপনি তাহলে শেয়ারটা অফ করে দেন। তাই না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। সাপোজ আমি হুম, যে কোনো একটা পিকচারই ওপেন করলাম, ওপেন করে এটা হচ্ছে কি করব, ব্ল্যাক এন্ড হোয়াইট করব। দেন এই যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি হিস্টোরিটা ব্যাক নিয়ে আসবো। এই যে আমার পিসিতে তো প্রবলেম করতেছে না, আমারটা ঠিকঠাক মতো কাজ করে, আমি যেখানে প্রেস করব সেটাই হচ্ছে সে ব্যাক চলে আসবে। ঠিক আছে। হয়তো ম্যাম তাহলে আমার পিসিতেই প্রবলেম। কি প্রবলেম সেটাও হচ্ছে ডিটেক্ট করা যাবে। আপনি হচ্ছে আরো আবার প্রবলেম করলে গ্রুপে মেসেজ দিয়েন, আর সফটওয়্যার ঠিক জনিত আছে। যাদের প্রবলেম আছে গ্রুপে মেসেজ দিয়েন। এই যে আমি যেখানে ক্লিক করব সেই পোর্শন গুলো সে আগের কালার ফিরিয়ে নিয়ে আসবে।
কপি করে আনলে তো সমস্যা দেখা দিবে, কপি করে ছাড়া না আসলে তো ডাউনলোড করে আনলে সমস্যা দেখা দেবে। হ্যাঁ, কপি ইমেজ সরাসরি ইউজ করলে ফটোশপ অনেক অনেক কাজেই প্রবলেম করবে। এজন্য ডাউনলোড করে নেবেন। কপি করলে প্রবলেম কেন করে, কারণটা হচ্ছে সে সোর্স ফাইলটা খুঁজে পায় না। সোর্স ফাইলটা কোথায় আছে এটা তো সে খুঁজে পায় না। ডাউনলোড করে নিলে সে জানে সোর্স ফাইলটা তার ডাউনলোড ফোল্ডারে আছে। এজন্য হচ্ছে আপনারা কপি করে ইমেজ কাজ করতে পারবেন। যেমন এই ধরনের ডকুমেন্ট, এই ডকুমেন্ট আমার ইমেজ লাগবে, আমি সরাসরি একটা ইমেজ নিয়ে এসে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম। কিন্তু সরাসরি ওপেন করার ক্ষেত্রে ডাউনলোড করে নেবেন, তখন সোর্স ফাইলের প্রয়োজন হয়। আচ্ছা ঠিক আছে, রোজার ব্যাপারটা তাহলে আমি একটা পোল করে দিব গ্রুপে। দেখি যেটাতে মতামত বেশি পাবে তখন সেভাবে আমি ক্লাসটা সেট করব। আর আগামীকালকে ক্লাসের ব্যাপারে আমাকে একটা সলিউশন দেন। আগামীকাল তো আমি রাতে ক্লাস নিতে পারবো না। এই ক্লাসটা নিতে হবে, এখন কখন নিব এটা আমি হচ্ছে আপনাদের অফও দিতে পারবো না, কারণ গত সপ্তাহে ক্লাস হয়নি, অনেক গ্যাপ পড়ে গেছে। আজকে যেহেতু আমি প্রবলেম সলভিং ক্লাস করাচ্ছি, সুতরাং হোমওয়ার্কও দিতে পারবো না আজকের জন্য। তাই আগামীকালকে ক্লাসটা জরুরি। আমি রাত্রে বিজি থাকবো এবং পরশু দিনও বিজি থাকবো। সো কখন নেব ক্লাসটা? যদি আপনাদের প্রবলেম না থাকে আমি কালকে সকাল 10টা 11টার দিকে নিয়ে নিতে পারি। জি ম্যাম, সকাল 10টার দিকে নিতে পারবেন। ও, একটা ভাইয়া বলছিল তার অফিস আছে, তাহলে রবিবার। আচ্ছা। জি ম্যাম, আমার স্কুলে ক্লাস আছে, সকালে হবে না, জোহরের পর হলে ভালো হয়। শনিবার আলহামদুলিল্লাহ। রবিবার সোমবার। তো সোমবার রাতে নিলে কি আপনাদের সবাই অ্যাটেন্ড করতে পারবেন? সোমবার রাত। ম্যাম আমি পারবো ম্যাম রাতে অ্যাটেন্ড করতে। আমিও পারবো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আর ক্লাসটা হচ্ছে না, এই ক্লাসটা তাহলে সোমবার নিব, সোমবার রাত 7টা 20-এ। আচ্ছা আপু, আপনার আর কি প্রবলেম? আর্ট স্টোরি ব্রাশ টুলটা হচ্ছে আপনি এভাবে পিকচার সরাসরি ওপেন করে নেবেন, ফাইল ওপেন থেকে ওপেন করে নেবেন, পিকচার আগে ডাউনলোড করে রাখবেন, তারপরে ওপেন করে কাজটা আবার করে দেখবেন। তারপরেও যদি প্রবলেম হয় আপনি গ্রুপে মেসেজ দিবেন। এই স্যার আর কোনো প্রবলেম আছে? না ম্যাম, আর প্রবলেম তেমন করতে পারিনি, তো প্র্যাকটিস করতে পারিনি, বুঝতে পারতেছি না কোথায় প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আর বাকিদের? ম্যাডাম যদি মকাপের একটা ক্লাস দেখাতে দিতেন না, যদি একটু মকাপের জিনিসটা। আচ্ছা ম্যাম, আপনি যে বিজনেস কার্ডের ডাই কার্ডের একটা আচ্ছা ম্যাডাম, হ্যাঁ। পিডিএফ সেভ করার। আমরা যদি কোনো ছবি সেভ, সেটা বলেন। সেটা হার্ড ডিস্কে বা পিসির হার্ড ডিস্কে যে সেভ হয়, হ্যাঁ। মকআপের ক্ষেত্রে যে পিসির হার্ড ডিস্কে যে সেভ হয় না, এটা কেন বুঝলাম না একটু। মানে? মানে মকআপ যখন করি, হুম। আমরা সাধারণত আমরা কোনো উইন্ডোজের ভিতরে কোনো একটা ছবি যদি সেভ দিই, সেটা পিসির হার্ড ডিস্কে যে সেভ হয় না। আপনি কিন্তু যেখানে এখানে সেভ দেখি করবেন সেখানেই সেভ হবে। হ্যাঁ, হার্ড ডিস্কে সেভ সেভ হবে, হ্যাঁ তারপর? কিন্তু এখানে দেখি ওই যে মকআপে যে সেভ হয়, এটা কি কারণে হয়, এই জিনিসটা জানতে চাইছিলাম। না, মকআপে, তো মকআপে আপনি সেট করার পর তো সিম্পল এটা, কি বলে, যেখানে আপনি সেভ করবেন সেখানেই সেভ হবে। জাস্ট এটা একটা ইমেজ, মকআপ জাস্ট একটা পিএসডি ফাইল। এটা তো নতুন কোনো কিছু না যে অন্য কোথাও সেভ হবে বা এমন কিছু না। জাস্ট একটা হচ্ছে সিম্পল পিএসডি ফাইল। আপনি জেপিজিতে সেভ করবেন, যেখানে সেভ করবেন সেখানে হবে। আমি ঠিক আছে সেভ, আমি একটা মকআপ করে দেখাচ্ছি। আরেকটা আপু কি বলতে চাচ্ছিলেন? ম্যাম, ডাই কার্ডের বিষয়টা আপনি যে বলছেন, ডাই কার্ডটা একটা পিডিএফ ফাইলে সেভ করে দিতে ক্লায়েন্টকে। হ্যাঁ। তো পিডিএফ কি আলাদা ডকুমেন্টে সেভ করতে হবে শুধু ডাই কার্ডটা, না বিজনেস কার্ডের ভিতরে ওটা লেয়ার রাখলেই চলবে? উম, না, আলাদা দিতে হবে। আমি হ্যাঁ। একটা সেভ করে একটু দেখিয়ে দেন ম্যাম পুরোটা, হ্যাঁ, আমি বিজনেস দেখিয়ে কার্ডটা কিভাবে দিয়েছিলাম সেভ করতে আপনাদের, হবে। আমি দেখিয়ে দিয়েছিলাম, আমি দেখাচ্ছি সেইটাই, আমি আবার দেখাচ্ছি, সম্ভবত 10 নাম্বার ক্লাস।
হ্যাঁ, এই যে এইভাবে একটা ফোল্ডারের ভিতর আমি বলি, প্রিন্টিং যত কাজ দিবে, ক্লায়েন্টরা প্রিন্টিং যত কাজ দিবে সকল কাজ আপনারা পিডিএফ এ ডেলিভার করবেন। যদি ক্লায়েন্ট অন্য কোনো ফরম্যাটে চায় দিবেন, সমস্যা নাই, কিন্তু প্রিন্টিং কাজগুলো সাধারণত পিডিএফ এই ক্লায়েন্ট চেয়ে থাকে, আর আপনারা পিডিএফ এই প্রোভাইড করবেন। তো আপনারা যে পিডিএফ এ প্রোভাইড করবেন, আপনারা এই যে আমি হচ্ছে এই কাজটা করছি, তো তো এই কাজটা আমি দেখাচ্ছি, দেখেন। এই যে বিজনেস কার্ড আপনাদের ক্লাসে করে দেখাইছিলাম, এই যে কাজটা, এটা দেখেন। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইড। আমি একটা ডকুমেন্টের ভিতর সবগুলো কাজ করছি। এখন আপনি কি করবেন, যেহেতু প্রিন্টিং আইটেম পিডিএফ এ দিতে হবে, আপনি হচ্ছে মূলত তিনটা পিডিএফ দিবেন ক্লায়েন্টকে। কয়টা? তিনটা। আপনি এই যে ব্যাক, এটা ব্যাক সাইডটার আই ওপেন আছে, এই অবস্থায় আপনি একটা পিডিএফ সেভ করবেন। দেন এই চোখটা অফ করে দিবেন, ফ্রন্টের চোখটা অন করে এটাকে আরেকটা পিডিএফ এ সেভ করবেন। দুইটা পিডিএফ হলো, তাই তো? তারপর ডাইকাটেডটা, এই ডাইকাটেডটা হচ্ছে আপনাকে পিডিএফ এ দিতে হবে। এখন ডাইকাটের আন্ডারে দেখেন আমি রেক্টেঙ্গেল এবং রাউন্ডেড দুইটাই করছি, ক্লায়েন্ট যেটা চায়। ক্লায়েন্ট যদি দুইটাই চায়, আপনি দুইটা আলাদা আলাদা পিডিএফ করে দিবেন, এভাবে চোখ অফ করে, রাউন্ডেড চাইলে রাউন্ডেড দিবেন, রেক্টেঙ্গেল চাইলে রেক্টেঙ্গেল দিবেন। এই তিনটা পিডিএফ মাস্ট, যে কোনো প্রিন্টিং আইটেমের জন্য এই তিনটা পিডিএফ মাস্ট ক্লায়েন্টকে দিতে হবে। এই যে এই তিনটা পিডিএফ, ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম, আর ক্লায়েন্ট হ্যাঁ, যদি আমি একটু শেষ আমাদেরকে করি, একটু পিডিএফ শেষ ফাইল করি, দেয়। দাঁড়ান, একটু শেষ আচ্ছা। করি। আর এই যে পিএইচডি, পিএইচডি হচ্ছে ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট চায় না, কারণ তার তো পিএইচডি দরকার নাই, সে কোনো কিছু এডিট করবে না, তার তো জাস্ট প্রিন্টিং আইটেমটা দরকার। সে অনেক ক্লায়েন্ট চায় না, না চাইলে দরকার নাই, আর চাইলে আপনি এটাও দিতে পারেন, এই যে এই এই সম্পূর্ণ ফাইলটাও আপনি ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। অনেক ক্লায়েন্টই চায়, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আমার শুধু কাজ হইলেই চললো, বাকি কিছু দরকার নেই। তো সেক্ষেত্রে হচ্ছে পিএইচডি চাইলে দিবেন, না চাইলে দরকার নাই। আর এই মকআপটা কেন করতে হয় আমি বলি। যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনি ক্লায়েন্টের কাজটা করবেন, ক্লায়েন্টের কাজটা করেই কিন্তু আপনি পিডিএফ গুলো দিয়ে দিবেন না। এই পিডিএফ গুলো কখন দিবেন? একদম ডেলিভার করার সময় আপনি প্রথমে তাকে মকআপ দিবেন, মকআপ দিয়ে বলবেন যে এই যে তোমার কাজটা আমি এভাবে এভাবে করছি, দেখো সবকিছু ঠিক আছে কিনা। তখন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে রিভিশন দিতে পারে যে আমার এই জায়গাটা একটু এডিট করে দাও, এই কালারটা চেঞ্জ করে দাও, এরকম আপনাকে এডিট দিতে পারে। সেই এডিট দিলে আপনি সেগুলো আবার করবেন, আবার করে আবার মকআপে সেট করে ক্লায়েন্টকে দেখাবেন। কেন মকআপে সেট করে দেখাবেন? আপনি যদি সরাসরি এই কাজটাই তাকে ইমেজ আকারেই দিয়ে দেন, সে কি করতে পারে, এই কাজটাকে চুরি করে নিয়ে যেতে পারে, এই কাজটাকে চুরি করে, ডিজাইনটাকে চুরি করে সে হচ্ছে আপনাকে দেখা গেল পেমেন্ট করলো না, এমন হতে পারে। তো আপনার সেফটি সুবিধার্থে আপনি মকআপ দিবেন, মকআপ থেকে কাজ চুরি করা তো ইজি না, তাই জন্য আপনি হচ্ছে মকআপটা দিবেন তাকে। তো মকআপে আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তো একটা সিম্পল ডিজাইন, যখন আপনাকে ডাই কার্ডের কাজ দিবে অথবা প্লাস্টিক কার্ডের কাজ দিবে, তখন মকআপ ছাড়া তো ক্লায়েন্টকে আপনি বুঝাইতেই পারবেন না যে আপনি কাজ করছেন। আপনি যদি এই ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দেন, ক্লায়েন্ট কি বুঝবে এখানে কোথাও ডাই কাট করা আছে বা উম, কি বলে প্লাস্টিক কাট করা আছে? সে ক্লায়েন্ট কিন্তু বুঝবে না। তো ক্লায়েন্টকে বোঝানোর জন্য মকআপটা জরুরি। এই জন্য ক্লায়েন্টকে মকআপে আগে ইমেজটা দেখাবেন, এই ইমেজটা মকআপে দেখাবেন, যে দেখো তোমার এই কাজটা আমি করছি, কাজটা ঠিক আছে কিনা। যখন ক্লায়েন্ট কনফার্ম করবে হ্যাঁ আমার কাজটা ঠিক আছে, তখন আপনি এই তিনটা জিনিস ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন, এই যে এই তিনটা জিনিস। আর পিএইচডি চাইলে দিবেন, না চাইলে নাই। ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, এবার বলেন। বলছি ম্যাম, ক্লায়েন্ট যখন আমাদেরকে পিডিএফ ফাইল দিবে, লোগো এবং ইনফরমেশন, এগুলো আমরা কি ফটোশপে নিয়ে আলাদা করতে পারবো পিডিএফ ফাইল থেকে? না না, পিডিএফ ফাইল হচ্ছে ইলাস্ট্রেটরে আপনি এডিট করতে পারবেন, ফটোশপে না। ইলাস্ট্রেটরের কাজগুলো দেখানোর পরে এটা আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা। হুম, ঠিক আছে। আর আর কি কি বলছিলেন যেন? আচ্ছা, আমি একটা মকআপ করে দেখাবো, আমি হচ্ছে সিম্পল একটা মকআপ করে দেখাই। এখানে সাপোজ না, সরাসরি ব্লেন্ডিং অপশন থেকে আমি হচ্ছে একটা
জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি, আর কিছুই না। এখানে একটু টেক্সচার এড করে দেই। background নিয়ে আবার পরে কাজ করবো না, সমস্যা নেই। আচ্ছা, আমি হচ্ছে এখন একটা মকআপ তৈরি করব। তো মকআপ তৈরি করার জন্য এটা হচ্ছে হাইট। আচ্ছা, আমি নিজের মতো করে একটা শেপ নিই। মোটামুটি আমি একটা বিজনেস কার্ডের মাপেই নিলাম, মোটামুটি যাতে আমার চোখের আইডিয়াতে মনে হয় এটা একটা বিজনেস কার্ড। প্রথম কাজই হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। রাইট বাটন ক্লিক করে আমি হচ্ছে এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে ফেললাম। দেন কন্ট্রোল টি, এটাকে হচ্ছে একটু আমি করে নিই। সিম্পল একটা কাজ করে দেখাচ্ছি, আপনারা মানে যে কোনো জিনিসই মকআপ করে ফেলতে পারবেন। আপনারা আরো সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। একটু ড্র শ্যাডো করে দেই যাতে মনে হয় এখানে একটা কার্ড রাখা আছে। তো ঠিক আছে, কিছু দরকার নেই। আচ্ছা, এখন এটাকে আমি কয়েকটা কপি করি। এই যে এটা হচ্ছে আমার মেন রেক্টেঙ্গেল 1, রেক্টেঙ্গেল 1 কে কপি করছি। কপিটাকে আমি সামান্য একটু উপরে তুলে দিলাম, দেখেন। তারপর কপি 2, এটাকে আমি সামান্য একটু আরেকটু উপরে তুলে দিলাম, মানে যাতে মনে হয় যে একটার উপর আরেকটা রেখে দিয়েছি। ঠিক আছে, আমি চারটাই নিচ্ছি, আমি জাস্ট আপনাদের কাজটা দেখাই। তো কি করে দিচ্ছি? এটা এটা হচ্ছে আপনারা এইভাবে রেখে দিতে পারেন বা ঠিক আছে, এটাকে এই রেক্টেঙ্গেল 1 এটাকে আমি গ্রুপের আন্ডারে নিয়ে নিই। এখন আমি এখানে যদি অন্য একটা কার্ড নিয়ে আসি, ডাবল ক্লিক করে ফাইল প্লেস ইমবেড করে এখন আমি এখানে অন্য একটা কাজ নিয়ে আসি। ম্যাডাম 1 মিনিট আছে, 1 মিনিটের জন্য কম সময় আছে। ও আচ্ছা, আপনারা হচ্ছে 20 মিনিট পরে আবার